আজকে তৈরি করে দেখাবো মন্ডা মিঠাই। সমপরিমাণ ভিনেগারের সাথে সমপরিমাণ জল দিয়ে মিশ্রণটা রেডি করে নেব। চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকেই ছানা কাটার জন্য আমি স্ট্রেনারে ছানা কাটা কাপড়টা রেডি করে রেখেছি। এবার একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে নিয়েছি ময়দা, আর ময়দাটা আমি জল দিয়ে পাতলা করে গুলে নেব। ঠিক এমন পাতলা করে গুলে নিতে হবে। এখানে আমি দুধ জাল দিচ্ছি। দুধটা যখন ফুটে উঠেছে তখন গুলে রাখা ময়দাটা আমি নেড়ে নেড়ে মিশিয়ে দেব। আর দুধের মধ্যে ময়দার গোলাটা দেওয়ার সময় ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। ময়দা দেওয়ার পর যখন ফুটে উঠবে ছানা কাটার জন্য দিয়ে দিচ্ছি ভিনেগার। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো হিটে আছে, গ্যাসটা বন্ধ করে কিন্তু ছানা কাটা যাবে না। ছানা কাটা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই ছানাটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ছানা থেকে জল ঝরে গেলেই আমি সন্দেশটা তৈরি করে নেব। এবার কড়ার মধ্যে আমি ছানা আর চিনি নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। আর এই দুধ ছাড়া মিষ্টিটা কিন্তু তৈরি হবে না, অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি থেতো করা একটা এলাচ। এবার সব কিছু ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। হাত দিয়ে এভাবে চটকে চটকে মেখে ছানার দানাটা আসলে ভেঙে দিতে হবে। মাখা হয়ে গেছে। এবার গ্যাস ওভেন জ্বেলে তারু দিয়ে সমানে এভাবে নেড়ে নেড়ে সন্দেশটা আমি তৈরি করে নেব। আপনারা যদি এই ভিডিওটা আরও বিস্তারিত দেখতে চান তাহলে চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সন্দেশটা কিন্তু অনেক পাতলা হয়ে গেছে। জাল দিতে দিতে যখন এরকম ঘনত্ব হবে তখন বুঝবেন সন্দেশটা কিন্তু হয়ে গেছে। সন্দেশটা নাড়ার সময় যখন দেখবেন নিচে আর লেগে ধরছে না তখন বুঝবেন সন্দেশটা হয়ে গেছে। আমার সন্দেশটা হয়ে গেছে। সন্দেশটা হওয়ার পরেও কিছুক্ষণ এভাবে নেড়ে নিতে হবে। সন্দেশটা বানানোর জন্য আমার লাগছে ভেজা কাপড় আর জল। আর জল দিয়েই এই সন্দেশটা কিন্তু বানাতে হবে। জলে হাত দিয়ে এভাবে অল্প করে সন্দেশ নিয়ে এভাবে সন্দেশটা ছুঁড়ে মারতে হবে। গায়ের যত শক্তি আছে দিয়ে ছুঁড়ে মারবেন। 5 মিনিট হওয়ার আগেই এই সন্দেশগুলো কিন্তু এভাবে সেট করে নিতে হবে। তৈরি হয়ে গেল মন্ডা মিঠাই।